এই মুক্ত কি শুধু চন্দ্রেরই কাজ করে তা নয়, এ কিন্তু বৃহস্পতিরও কিছুটা প্রভাব ফেলে। তাহলে আমার ছকে দেখতে হবে যে আমার বৃহস্পতি কেমন আছে। বৃহস্পতি যদি পড়ছে, এই পিতপোগ রাজ্যে শুধু বৃহস্পতিরই প্রতিকার করে তা নয়, এটা কিন্তু বুধেরও করে এবং কিছু কিছু ক্ষেত্রে শনির ওপরেও প্রভাব ফেলে। তাহলে আমাকে দেখতে হবে যে আমার চন্দ্র খারাপ থাকলেই মুক্ত পড়ে নেবো, সেটা কিন্তু ভুল। অ্যাস্ট্রোলজাররা মেনলি এটাই করে, যে ভুলটার জন্য আপনারাও ভোগেন। খালি দেখা যাচ্ছে যে চন্দ্র ডাউন আছে, বৃশ্চিকে আছে, হয়তো কোন কালারের পড়বে, কালারটাও কিন্তু খুব ম্যাটার করে। কারণ এই যে পীতাম্বরী নীলা, ধরুন একটা আমি এক্সাম্পল দিতে, আমার কাছে অনেক ক্লায়েন্ট আছেন যারা দেখি বিভিন্ন আঙুলে বিভিন্ন রকম গ্রহের রত্ন বা উপরত্ন পড়ে আছে, কিন্তু তারপরেও তারা এসে বলে যে আমি বহু বছর ধরে পড়ে আছি কিন্তু সেইভাবে কোনো ফল পাচ্ছি না। তো কেন কেন তারা ফল পাচ্ছে না? ঠিকঠাক রত্ন পড়ে আছে, ধরুন কারোর বৃহস্পতি ডাউন, দেখা যাচ্ছে সে পিতপোগরাজ পড়ছে, কেতুর সমস্যা আছে ক্যাটসাই পড়ছে, বুধের সমস্যা আছে পান্না পড়ছে, চন্দ্রের জন্য মুক্ত পড়ছে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়। আপনাকে দেখতে হবে যে আমার ছক অনুযায়ী কোন রত্ন চলবে। শুধু এই গ্রহ ডাউন থাকলেই আমার ওই রত্ন চলবে কি চলবে না সেটা দেখতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। রত্ন পরেও আমরা ঠিকমতো কাজ পাচ্ছি না কেন, তার কারণ নিয়ে আজকে আলোচনা থাকবে, ভালো করে শুনতে থাকুন। আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাস্ট্রোলজার দেখিয়ে নানা রকমের রত্ন ব্যবহার করছেন, কিন্তু দেখছেন কি আশানুরূপ সেরকম ফল পাচ্ছেন না। তো সেই কারণে আমি ভাবলাম যে ব্যাপারটা নিয়ে একটু বলা উচিত, কোন জায়গায় ভুলটা হচ্ছে, কেন আমরা ফলটা পাচ্ছি না সব কিছু করার পরেও। দেখুন, আমরা যে ধরুন চন্দ্রের জন্য মুক্ত পড়ছি, এই মুক্ত কি শুধু চন্দ্রেরই কাজ করে তা নয়, এ কিন্তু বৃহস্পতিরও কিছুটা প্রভাব ফেলে। তাহলে আমার ছকে দেখতে হবে যে আমার বৃহস্পতি কেমন আছে। বৃহস্পতি যদি ভালো থাকে মুক্ত সাধারণত দরকার লাগে না, তাতে কিন্তু ক্ষতি করে অনেক ক্ষেত্রে। বা কোন মুক্তটা পড়বো, সাদা মুক্ত না গোল্ডেন মুক্ত, এগুলো ম্যাটার করে। এবার ধরুন কেউ বুধের জন্য দেখা যাচ্ছে পান্না পড়ছে, আপনি কি জানেন যে এই পান্না শুধু বুধের নয় কেতুরও প্রভাব দেয়, কেতুর প্রতিকারও করে। তাহলে আমি কখন পড়বো এই পান্না? শুধু বুধ খারাপ থাকলেই পড়বো, নাকি কেতু খারাপ থাকলেও সঙ্গে দেখতে হবে, নাকি কেতু ভালো থাকলে পড়া যাবে কি না, এই ব্যাপারগুলো ম্যাটার করবে। কিংবা ধরুন কেউ বৃহস্পতির জন্য দেখা যাচ্ছে পিতপোগরাজ পড়ছে, এই পিতপোগরাজ যে শুধু বৃহস্পতিরই প্রতিকার করে তা নয়, এটা কিন্তু বুধেরও করে এবং কিছু কিছু ক্ষেত্রে শনির ওপরেও প্রভাব ফেলে। তাহলে আমাকে দেখতে হবে যে আমার কোন গ্রহ ভালো আছে, সেই অনুযায়ী আমার অন্য একটা গ্রহ খারাপ থাকলে তার স্টোনটা পড়া যাবে কি যাবে না। যদি না যায় তাহলে কিন্তু সেটা বর্জন করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম করবে। আবার ভাবুন শনির ক্ষেত্রে নীলা পড়ি, এই নীলার 4 রকম ভাগ আছে আমরা জানি, অপরাজিতা নীলা, ইন্দ্রনীল নীলা, পীতাম্বরী নীলা আর রক্তমুখী নীলা। তো কখন কোন নীলাটা পড়বো আমি, আমার জন্য কোনটা দরকার সেটা আমাকে বুঝতে হবে। নীলা যে কোনো নীলা পড়া নিলে কিন্তু হবে না, সেটা কিন্তু হিতে বিপরীত করতে পারে। আবার গোমেদ, অনেকে দেখবেন রাহুর জন্য গোমেদ পড়ছে, আপনারা হয়তো জানেন না এই গোমেদের কিন্তু বিরাট সাইড এফেক্টস আছে। শুধু গোমেদ নয়, রবির জন্য যে চুনি পড়ি সেটারও কিন্তু বিরাট সাইড এফেক্টস আছে, বা নীলা, এরও কিন্তু খুবই ভয়ানক সাইড এফেক্টস আছে। যদি ঠিকঠাক করে শ্যুট না করে তাহলে কিন্তু আমার খুব সমস্যা এনে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আমার একটা স্টোন ভালো করে আমাকে কাজ দেবে। তাহলে শুধু চন্দ্র খারাপ থাকলেই মুক্ত পড়ে নেবো, সেটা কিন্তু ভুল। অ্যাস্ট্রোলজাররা মেনলি এটাই করে, যে ভুলটার জন্য আপনারাও ভোগেন। খালি দেখা যাচ্ছে যে চন্দ্র ডাউন আছে, বৃশ্চিকে আছে হয়তো, বা চন্দ্র হয়তো কোনো রকমভাবে কিছু একটা পাপগ্রহ দৃষ্ট হয়ে প্রবলেম করে আছে, তাহলে কি তাকে মুক্ত দিয়ে দাও। কিন্তু যদি সেই ছকে দেখা যায় বৃহস্পতি ভালো আছে, তখন কিন্তু মুক্তটা সেভাবে চলবে না, তখন কিন্তু সে প্রবলেম করবে। আবার এই যে বললাম যে ধরুন বুধ কেতুর জন্য পান্না কিন্তু দুজনের জন্যই কাজ করে। আমাকে দেখতে হবে কেতু ধরুন খুব শুভ আছে, তখন কিন্তু বুধের জন্য পান্না পড়লে কোন পান্নাটা পড়তে হবে সেটা একটা ম্যাটার করবে। বা কেতুর জন্য ক্যাটসাইজে পড়বো, সেটাও আমার কিন্তু বুধের উপর একটা ডিপেন্ড করবে। বা কোন কালারের পড়বে, কালারটাও কিন্তু খুব ম্যাটার করে। কারণ এই যে পীতাম্বরী নীলা, ধরুন একটা আমি এক্সাম্পল দিতে বুঝতে পারেন, পীতাম্বরী নীলা, এটার মধ্যে কিন্তু নীল রঙের ভেতরে একটা ইয়েলোইশ কালার কিন্তু থাকে, নাম সেই জন্যই পীতাম্বরী। পিত কথাটা হচ্ছে হলুদ বর্ণের জন্য আসে। এই যে হলুদ রঙের একটা যে বর্ণ, এইটা এই যে পীতাম্বরী নীলা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যে বৃহস্পতি আর শনি দুজনেরই যদি কোনো ডিস্টারবেন্স থাকে,
তবেই। শুধু বৃহস্পতি ভালো আছে আমার আর শনি খারাপ আছে তত পিতাম্বরী নিরাপরে নিলাম হবে না, সেটা কিন্তু ক্ষতি করবে। তাহলে আমাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। সেই কারণেই কিন্তু আমরা স্টোন পরেও ফল পাই না। এইটা শুধু আপনাদের দোষ নয়, কারণ আপনারা এই জিনিসগুলো স্বাভাবিক অতটা জানবেন না, কারণ আপনারা এই জিনিসগুলো নিয়ে অতটা চর্চা করছেন না, বা যারা করে তারা জানে। কিন্তু এটা মেনলি প্রবলেম কিন্তু কিছু অ্যাস্ট্রোলজারের, যারা কিন্তু অল্প জ্ঞানের মাধ্যমে জিনিসটাকে ঠিকমতোভাবে মানে বিচারটা না করেই বা ঠিকমতো ছকের বিভিন্ন গ্রহগুলোকে না দেখে আমার যে কোনো একটা রত্ন সাজেস্ট করে দিল। একটা গ্রহ খারাপ আছে সেই জন্য একটা দিয়ে দিল, বাকি অন্যগুলোকে দেখলোই না তার সঙ্গে কি কানেকশন থাকতে পারে, বা তারা হয়তো জানেই না, যেই কারণে কিন্তু তোমাকে ভুলটা করে দিচ্ছে। তাহলে এই জায়গাগুলো থেকে সতর্ক হন। আপনাকে প্রত্যেকটা জায়গা দেখে দেখে চলতে হবে যে কোনটার জন্য কোন রত্ন পরব, এবং খুব ভালোভাবে জায়গাগুলো অ্যানালাইজ না করলে আমার কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে এইগুলো মেনে চলুন এবং সেই ধরনের অ্যাস্ট্রোলজারের কাছেই জিনিসগুলো নিয়ে কনসাল্ট করুন, তবেই কিন্তু আপনি ফল পাবেন। ভালো থাকুন, নমস্কার।